নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন। আজকে আমি একটা ছোট বুক হল ভিডিও নিয়ে এসেছি। বিগত কিছুদিন ধরে আমি কয়েকটা বই সংগ্রহ করছি, তো আমি ভাবলাম একবারে বেশ কয়েকটা বই সংগ্রহ হয়ে গেলে আমি একটা বুক হল করবো। তো আজকে বুক হলে 9টা বই রয়েছে, খুবই ছোট বুক হল। 9টা বই, তন্ত্রের ওপর কিছু বই রয়েছে, ভৌতিক বই রয়েছে এবং বেশ কয়েকটা স্পিরিচুয়াল বই রয়েছে। তো চলুন সবকটা বই আপনাদের এক এক করে দেখাই। প্রথমে আমি চারটে ছোট্ট ছোট্ট একদম ছোট ছোট বই দেখাবো। তো প্রথম বই হচ্ছে মহাভারতের কাহিনী। এটা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে এবং রচনা করেছেন স্বামী অমলানন্দ মহারাজ। এইখানে মহাভারতের কাহিনীটাকে একদম শর্টে যতটুকু করে তোলা যায় সেইটা নিয়ে হচ্ছে এই ঘটনাটা। তো আমি উদ্বোধন কার্যালয়তে গেছিলাম শুধুমাত্র স্বামী বিবেকানন্দের লেখা পরিব্রাজক বইটা কিনবো বলে। পরিব্রাজক স্বামী বিবেকানন্দের স্বয়ং রচিত একটা ভ্রমণ কাহিনী, যেটা তার অন্যতম শ্রেষ্ঠ বইও। এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে 45 টাকা, এটা উদ্বোধন কার্যালয়ের বই। আর মহাভারতের কাহিনীর মুদ্রিত মূল্য রয়েছে 50 টাকা। তো উদ্বোধন কার্যালয় স্বার্থের মধ্যে বেশ ভালো ভালো বই প্রকাশ করে। এই মহাভারতের কাহিনীর একটা বড় ভার্সন বা এক্সটেন্ডেড ভার্সনও ওখানে উপস্থিত ছিল, সেটারও খুব একটা বেশি দাম ছিল না, কিন্তু আমি এইটা নিলাম আর কি। এটা বেশ ভালো লাগলো, যদিও আমার মহাভারত পড়া, তবু এটা একদম শর্টে পড়ে ফেলা যাবে মহাভারতটাকে আরও একবার। এবং পরিব্রাজক একটা ভ্রমণমূলক কাহিনী স্বামী বিবেকানন্দের, হচ্ছে পরিব্রাজক। সব ছোট ছোট বই। আচ্ছা, নেক্সট আমি নিয়েছি ভাগবতের কথা ও গল্প। এটাও উদ্বোধন কার্যালয়ের বই এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে 60 টাকা। ভাগবতের বিভিন্ন কথা এবং কাহিনী এর মধ্যে সংকলিত করা হয়েছে বিভিন্ন জিনিসে, বিভিন্ন ঋষিদের কথা, এছাড়া শ্রীকৃষ্ণর বিভিন্ন কথা, এইগুলো জ্ঞান, এইগুলোর মধ্যে সব সংকলিত হয়েছে খুবই কম করে, খুবই অল্প, যতটুকু না করলেই নয় সেইটা নিয়ে হচ্ছে একটা পরিমার্জিত সংস্করণ বলা যায় এটা, ছোট ছোট ভাবে। তো এই 3টে বই আমি ওখান থেকে কিনে এনেছিলাম উদ্বোধন কার্যালয় থেকে। এরপর রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা কর্মযোগ। এটাও উদ্বোধন কার্যালয়েরই একটা বই, কিন্তু এই বইটা আমাদের গিফট দেওয়া হয়েছিল। তো এই বইটা উদ্বোধন কার্যালয়তে আমি এই বইটা দেখেছি। এই বইটা একটা পরিমার্জিত সংস্করণ, এর একটা মোটা, এর একটা এক্সটেন্ডেড ভার্সনও আসে, মানে এর একটা বড় ভার্সনও আসে। সেই বইটার দাম আমার ঠিক মনে নেই, কিন্তু এই বইটা উদ্বোধন কার্যালয়তে দাম হচ্ছে 50 টাকা। এবং স্বামীজির কর্মযোগের যেটা সংক্ষিপ্তকরণ, সেটা এই বইটার মধ্যে ফুটে উঠেছে। এবার আধ্যাত্মিক এবং পৌরাণিক কাহিনী থেকে এবার একটু সরে আসি, এবার প্রবেশ করা যায় ভৌতিক এবং তন্ত্রমন্ত্রের বইয়ের ওপরে। অনেকদিন বাদে ভৌতিক এবং তন্ত্রমন্ত্রের ওপর বই কিনলাম। আমি খুব একটা ভৌতিক বই পড়তে ভালোবাসি না, কারণ আমার ভৌতিক গল্পতে ভয় লাগে না, এটাই হচ্ছে একটা কথা। আজ থেকে ঠিক 3 বছর আগে আমি একটা বই পড়ি একজনের থেকে ধার নিয়ে। সেই বইটা পড়ে আমার বেশ বইটা রোমহর্ষক একটা অনুভূতি দিয়েছিল বলে সেই বইটা আমি কেনার সিদ্ধান্ত নিই এতদিনে। সেটা হচ্ছে আধুনিক লেখক ত্রিজিৎ করের লেখা ঝুমনি। এই বইটার ঘটনা, এই বইটার প্লট, এই বইটার কাহিনী বেশ ইউনিক। এবং যে দুটো গল্পের মধ্যে রয়েছে, একটা ছোট গল্প আর একটা হচ্ছে একটু বড় গল্প, ঝুমনি এবং তার পরের পর্ব আবার ঝুমনি। তো ঝুমনি নামক একটা প্রেতাত্মাকে নিয়ে এই গল্পটা, একটা খুবই খারাপ প্রেতাত্মার গল্প। তো সেটা আমি রিভিউ সেশনে নিয়ে কথা বলবো, আমি বেশি কিছু কথা বলছি না। যাই হোক, এটা হচ্ছে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য বর্তমানে রয়েছে 255 টাকা। এবং বিভা পাবলিকেশনে যেটা ওদের বৈশিষ্ট্য, ওদের বইগুলো ছোট হয় এবং পেপার ব্যাক বাইন্ডিং এর মধ্যে আসে, এটাই ওদের বৈশিষ্ট্য। বই এরপরেও একটা তন্ত্রমূলক বই, সেটা হচ্ছে, আমি বাকি ছিলাম হয়তো এই বইটা পড়ার জন্য, সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক। এবং হেরুক সম্ভবত এর আগে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হতো, কিন্তু 2023 সালের থেকে হেরুক বুক ফার্ম থেকে প্রকাশিত হয়। হেরুক এবং বুক ফার্মের বইগুলো তো জাস্ট অসাধারণ একটা বই, কি বলবো বুক ফার্মের বইগুলোকে নিয়ে। যেমন সুন্দর ওদের বাইন্ডিং, তেমন সুন্দর ওদের পেপার কোয়ালিটি, এবং ওদের বোর্ড বাইন্ডিংগুলো বেশ, ডিজাইনগুলো তো আমার ভীষণ ভালো লাগে ওদের। তো হেরুক এর বর্তমান মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা, সৌমিত্র বিশ্বাসের লেখা। সম্ভবত আমি যতদূর খবর পাচ্ছি যে হেরুক ঘটনাটির দ্বিতীয় পর্ব আসতে চলছে, মানে হেরুক 2।
সেই বইটা কেনার জন্য আমি খুব আগ্রহী। তার আগে এই হেরুকটা পড়ে দেখি, আশা করবো যে ভালোই লাগবে। আমি প্রচুর রিভিউ পড়েছি, প্রচুর মানুষকে বই রিভিউ করতে দেখেছি হেরুকের, তারা সকলেই বলেছেন হেরুক বইটা ভালো। তো দেখা যাক যে আমার পড়ে কেমন লাগে। বই কিনতে কিনতে খেয়াল থাকে না কখন কোন লেখকের বই কিনছি। আমি তো অন্ধের মতো বই কিনি একদম গিয়ে। এরপরেও সৌমিত্র বিশ্বাসের আবারও একটা বই, দশরূপা। সৌমিত্র বিশ্বাসের দশরূপা আমার টিবিআর লিস্টে 2022 সালেই ছিল, কিন্তু কিনে ওঠা হয়নি। তো সেইখান থেকে 2025 সালের শেষের দিকে এসে প্রায় আমি এই বইটা সংগ্রহ করি। দশরূপাও বুক ফার্ম পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এবং এর বর্তমান মুদ্রিত মূল্য রয়েছে 330 টাকা। দশমহাবিদ্যাকে কেন্দ্র করে তন্ত্রমন্ত্রমূলক গল্প রয়েছে, যেটা দশমহাবিদ্যার বিভিন্ন দেবীকে নিয়ে লেখা। তো দেখা যাক পড়ে আমার কেমন লাগে, আমি এখনো পড়েও উঠিনি। এইবারে যে বইটা দেখাবো সেটা যখন প্রকাশ পায় এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মারফত আমি যেই খবরগুলো পাই বা এই বইটা যখন আমি প্রথম দেখি, তারপর থেকেই আমি এই বইটা কবে সংগ্রহ করব, দাম বেড়ে যাবে কিনা এই দুশ্চিন্তা নিয়েই ভুগে যাচ্ছি। ফাইনালি আমি এই বইটা সংগ্রহ করতে পেরেছি, ভয় সিরিজের এই বইটা। যদিও ভয় সমগ্র সিরিজের আমার এর আগে কোনো বই নেই, আমার খুব ইচ্ছা মঞ্জিল সেনের ভয় সমগ্র সিরিজটা কালেক্ট করার, কিন্তু ভয় সমগ্র সিরিজের বা ভয় সংগ্রহ সিরিজের এই প্রথম আমি এই বইটা কিনলাম, তাও আমার অত্যন্ত প্রিয় লেখকের। ভয় সংগ্রহ সৈয়দ মুস্তাফা সিরাজের, এবং এটা বুক ফার্ম পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এটার বর্তমান মুদ্রিত মূল্য রয়েছে 396 টাকা। জানি না 4 টাকা কেন বাদ দেওয়া হয়েছে। 2024 সালে এটা যখন প্রথম প্রকাশ পায় আমি খুব আগ্রহী ছিলাম এই বইটা পড়বার জন্য, এবং এটার মধ্যে সৈয়দ মুস্তাফা সিরাজের বিভিন্ন ভৌতিক গল্পের সংকলন করা হয়েছে এবং তার সামনে একটা বিশাল কথামুখ দেওয়া রয়েছে যে এই বইটা কেন আনা হয়েছে, বা সৈয়দ মুস্তাফা সিরাজের একটা নিজস্ব কথামুখ রয়েছে এই বইটার মধ্যে। এর মধ্যে 32টা ছোট বড় গল্প সংকলন করা হয়েছে, সেটা কেবলই ভৌতিক গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের এর মধ্যে আমার অনেকগুলো গল্প পড়া রয়েছে, তো যেগুলো পড়া নেই সেগুলো আমার পড়তে এবার সুবিধা হবে, কারণ প্রায় মনে হয় সবকটা ভৌতিক গল্প এর মধ্যে সংকলিত হয়ে গেছে এবং বেশ 400 টাকা মুদ্রিত মূল্যের ক্ষেত্রে এটা ঠিকই আছে মনে হচ্ছে। ভয় সংগ্রহ সৈয়দ মুস্তাফা সিরাজ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্বাচিত নাটক। আমি যেই এরিয়ায় থাকি বা আমি যে এরিয়া থেকে বিলং করি সেখানে এই বইটা পুরোপুরি অ্যাভেলেবেল। আমাকে এই বইটা কলেজ স্ট্রিটে সাহিত্যমের আউটলেট থেকে গিয়েই কিনতে হয়েছে। নির্মল সাহিত্যম পুস্তকালয় থেকে প্রকাশিত হয়েছে এবং বর্তমানে এর মুদ্রিত মূল্য বেড়ে গিয়ে হয়েছে 200 টাকা। আগে এর মুদ্রিত মূল্য 100-120 টাকা এরকম যেত। নতুন সংস্করণটার মুদ্রিত মূল্য 200 টাকা হয়েছে। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ অনেকগুলোই নাটক রয়েছে, যার মধ্যে থেকে আমার ব্যক্তিগতভাবে খুব পড়ার ইচ্ছা বাল্মীকি প্রতিভা, চিত্রাঙ্গদা, তাসের দেশ, রক্তকরবী এবং ডাকঘর। এই 5টা নাটক আমার প্রচণ্ড পরিমাণ পড়ার খুব ইচ্ছা এবং প্রচণ্ড ভাবে চারপাশ থেকে আমি সাজেশন পাচ্ছি যে এই নাটকটা পড়ো, এই নাটকটা পড়ো। তো সেইখান থেকেই দেখতে দেখতে আমি একটা করে না কিনে ভাবলাম নির্বাচিত নাটক পুরোটাই কিনে নিই। তার মধ্যে সবকটা নাটকই থাকবে, সবকটা না মানে নির্বাচিত কয়েকটা নাটকই থাকবে, যার মধ্যে আমি এই 5টা নাটকই পেয়ে গেছি। তো এই 5টা নাটক পড়বো এবং বাকি নাটকগুলো অবশ্যই পড়বো এবং আপনাদেরকে জানাবো আমার নাটকগুলো কেমন লেগেছে। তো এই বইটার মুদ্রিত মূল্য নিয়ে তো কোনো কথাই হবে না, দাম বেড়ে 200 টাকা হয়ে গেছে, কোথা থেকে 120 থেকে 200 টাকা হয়ে বসে রয়েছে। যাই হোক, আবারও হার্ড কভার বাইন্ডিং একটা বই। এই ছিল আজকের একটা বুক হল ভিডিও, ছোট। আজকের এই বুক হলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড গুড নলেজ।